তো এটা হচ্ছে কত 33 নম্বর গুহা, উল্লেখযোগ্য গুহা নাকি শুনেছি। এটা ঢুকবো আমি ভেতরটা দেখার জন্য, বাইরে থেকে একটু দেখি। এটা দোতলা, এটা ফার্স্ট ফ্লোর, ওটা সেকেন্ড ফ্লোর। এটাও নাকি খুব সুন্দরভাবে সাজানো আছে। তো ভেতরে ঢুকবো, দেখি কেমন সেখানে। এটা দিয়ে ঢুকবো, এদিকেও একটা ঢোকার আছে, এটা দিয়ে ঢুকবো, এদিকেও একটা দোতলায় আছে। তো আমি ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেখানে ঢুকবো, দেখি। এটাও জৈন মন্দির। জৈন মন্দিরের উল্লেখযোগ্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিলারের কাজগুলো। এই যেমন কত সুন্দরভাবে পিলারের কাজ, ঠিক এখানে এই যে এটা তো পার্শ্বনাথ নয়, অন্য কেউ। এখানেও গাইড দরকার ছিল এই মূর্তি, কারণ জৈনদের যে কথা উপকথা কাহিনী সেটা আমার জানা নেই, জানা থাকলে খুব ভালো হতো। কালকে যে গাইড আমি নিয়েছিলাম, এটা সুন্দর গাছটা, উফ এই গাছ কত সুন্দর করে তৈরি করা, একদম কত সুন্দর করে। কালকে যে গাইড নিয়েছিলাম সে কেবলমাত্র এই বৌদ্ধদের একটা এবং আমাদের হিন্দুদের কৈলাস মন্দির তার সম্বন্ধে ডিটেলসে বর্ণনা করে দিয়েছে আমাকে, শুনেছি। কিন্তু তাছাড়াও এই যে জৈনদের যে এইগুলো সম্বন্ধে একটু জানা দরকার ছিল। যে মূর্তিগুলো আমি কেবলমাত্র তো খালি চোখেই দেখছি, এর ভেতরে ইন্টারনাল মিনিং যেগুলো, ইন্টারনাল ছবিগুলো যা এখানে প্রকাশ করেছে সেটা আমি বুঝতে পারছি না। এই যে মূর্তি তৈরি করা আছে, দেখে নি তারপরে বাকিগুলো। এটা এখানে আছে মূল মন্দির, এই যে ভেতরে অন্ধকার, এদিকে এখানেও আছে। এটা হচ্ছে 33 নম্বর গুহা, কিছুই বোঝা যাচ্ছে না, অন্ধকার। আলোটা এমনভাবে পড়েছে, আলোটা এমনভাবে পড়েছে, হ্যাঁ এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে এখানে এইরকম। তো এরকম হাজারো, এবং তার থেকে বলবো এই উপরের এইটা অবশ্যই দেখানো দরকার। এই যে পেন্টিং, এই আঁকাটা, স্কাল্পচারটা উপরের সুন্দর করে যে পদ্ম ফুলটা আঁকা, সত্যিই অ্যামেজিং। তো এই জৈনদের এই গুহাগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন করছে এই যে পিলারের কাজগুলো, পিলারের যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এবং তার সাথে সাথে মূর্তির কাজগুলো সুন্দর। তো এটা হচ্ছে 33 নম্বর গুহার ভেতরে আমি আছি। পুরো ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম 33 নম্বর গুহা। ছোট গুহা, এটা নিচতলা। এবার আমি উপরতলায় যাবো, উপর দিকটাই যাওয়া যাবে, দেখা যাক। এদিকেও একটা আছে, দেখা যাক এদিকে কি। এই সাইডেও একটা গুহা, সাইডটা এটাই, বাঁ দিকটাই। এটার দেয়ালে অনেক কারুকার্য করা আছে, এই যে এটার ভেতরে এটা মূল মন্দির। इधर से भी जाना है, जा सकते क्या? हाँ इधर भी आ सकते हैं, देखते देखते देखते। हाँ छोटा छोटा बहुत नहीं है। अरे वाह, যে গুহাটা এসে গিয়েছিলাম সেটা হচ্ছে 34 নম্বর গুহা। মানে 33 থেকে ভেতরে 34 নম্বরে আসা যায়। তাহলে এটা হচ্ছে 34 নম্বরে আমি এসে গেছি, লাস্ট গুফা। এবারে এর ভেতর দিয়ে আমি আবার যেহেতু আর দোতলা আছে, আমি 31 নম্বরে যে দোতলা সেটাই যাবো আমি, দেখা যাক। 33 নম্বর গুহার দোতলায় উঠবো একটু। এটা তো একতলার এই নিচের এই স্ট্রাকচারগুলো এইরকম, এখানে ঠিক একই রকম। পুরো উপরের পলেস্টার করা ছিল, তার উপরে কিছু আঁকা ছিল, এবং সেগুলো ক্ষয়ে গেছে। এবার দোতলায় উপরে উঠবো, দেখি। আরে বাবা, বহুত স্লোপ, বড় বিরাট বিরাট উঁচু উঁচু স্লোপ, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এসে গেছি, আগে। ও इधर से भी देखे, इधर से भी चलो। এটা হচ্ছে 34 নম্বর গুহার দোতলা। এটারও পুরো দেয়াল জুড়ে দেখানো দরকার অবশ্যই। এই যে ওইখানে ছবি আঁকা ছিল, বোঝা যাচ্ছে ওই ছবিটা, যেমন অজন্তা লড়াই, অজন্তাতে দেখেছিলাম, ওইখানে
সেটা নিয়েছেন। এই 3D পেন্টিংগুলো 3D আঁকাগুলো এখনও আছে। এই যে এখানে হচ্ছে না, ওই তার একটু আভাস আছে। তো একবার পুরোটা রাউন্ড দিয়ে দেখিয়ে নিই তারপরে। এই যে মূর্তি, ও অ্যামেজিং। এটারও দেয়াল গাত্রে অনেক ছবি, অনেক নকশা, অনেক ছবি, প্রত্যেকটা দেয়ালের গায়ে গায়ে অনেক রকমের মূর্তি আঁকা আছে। এবং তারপরে এই যে নকশা, শাড়ির পাড়ে যে নকশা থাকে সেই নকশা পুরোটা এই গেটটা জুড়ে পুরোটা, এবং এর ভেতরের এই অংশটা দেখানো দরকার। এটা এই যে দেয়ালের গাত্রে। তো এই হচ্ছে 33 নম্বর গুহার এই পোর্শনটা। 33 নম্বর গুহার ওইদিকে আরেকটু অংশ আছে, সেটা আমি যাব। ততক্ষণে এখানে স্টপ করছি।